হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ওয়েস্কেটেক ইউটিউব চ্যানেল। সত্যি কি হুমায়ুন কবির 25,000 টাকা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারীকে? বিস্তারিত জানতে ভিডিওটা পুরো দেখুন। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবির, যিনি 2003 থেকে 21 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের একজন আইপিএস অফিসার হিসেবে কর্মরত ছিলেন, তিনি 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে পূর্ব বর্ধমানের কালনার দলীয় সমাবেশে তৃণমূল দলে যোগ দেন। 2021 সালে পশ্চিমবঙ্গ মেদিনীপুরের ডেবরা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়ে 47.1% ভোট পেয়ে মোট 95,850 ভোট পেয়ে জয়লাভ করেন হুমায়ুন কবির। অপরদিকে ডেবরা থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ভারতী ঘোষ, যিনি 41.6% ভোট পেয়ে মোট 84,624 ভোট পেয়ে হুমায়ুন কবিরের কাছে 11,226 ভোটে পরাজিত হন। এরপর 2021 সালে 10ই মে হুমায়ুন কবিরকে রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষদের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। কিন্তু 2022 সালে 3রা আগস্ট হুমায়ুন কবির মন্ত্রী পরিষদ থেকে অপসারণ করেন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই। সেই ডেবরার বিধায়ক হুমায়ুন কবির এদিন শুভেন্দু অধিকারীকে 25,000 টাকার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী যদি নির্বাচনে জিততে পারে, তাহলে শুভেন্দু অধিকারীকে 25,000 টাকা পুরস্কার দেবেন বর্তমান ডেবরার বিধায়ক হুমায়ুন কবির। এমনকি শুভেন্দুকে তার জেদা আসন নন্দীগ্রাম থেকে হারানোর কথা বললেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবির, যেখানে 2021 সালে বিধানসভা নির্বাচনে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে 1956 ভোটে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী, যেখানে শুভেন্দু অধিকারী 48.49% ভোট পেয়ে মোট 1,10,764টি ভোট পেয়েছিলেন। অপরদিকে মমতা ব্যানার্জি 1,08,808টি ভোট পেয়েছিলেন। কিন্তু 2026 সালে বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী তো মমতা ব্যানার্জির নিজের কেন্দ্র অর্থাৎ ভবানীপুর থেকে দাঁড়াবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এখন শুভেন্দু অধিকারী যদি ভবানীপুর থেকে ইলেকশনে দাঁড়ায়, তাহলে তার জয়ের বিষয়ে 100% নিশ্চিত ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এখন দেখার বিষয় হলো মমতা ব্যানার্জি নাকি শুভেন্দু অধিকারী কাকে 2026 সালে বিধানসভা নির্বাচনে ভবানীপুরের মানুষ বেছে নিতে চায় করে রাখার জন্য এই সব কথাগুলি বলছেন। তবে 2024 সালে লোকসভা নির্বাচন ভবানীপুরের কেন্দ্রে 8টি ওয়ার্ডের মধ্যে 3টি ওয়ার্ডে 73, 77 ও 82 নম্বর ওয়ার্ডে তৃণমূল জিতেছিলেন এবং আমি নিশ্চিত উনি নিজেও হারবেন। ওই নামক ভূত চেপেছে সোশ্যাল মিডিয়া। একদম বাকি 5টি ওয়ার্ডে 63, 70, 71, 72 ও 74 নম্বর ওয়ার্ডের বিজেপি জিতেছিলেন। সেই কারণে 2026 বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর পাল্লা ভারী, সে কথা অবশ্যই বলতে হয়। সেক্ষেত্রে হুমায়ুন কবিরকে 25,000 টাকা খাওয়ানোর জন্য প্রস্তুত থাকতে হতে পারে। আমি খুব বড় লোক নয়, গরিব মানুষ। শুভেন্দুবাবু অনেক টাকা পয়সা রাখেন, কিন্তু তবে আপনার মতে 2026 সালে বিধানসভা নির্বাচনে কাকে দেখতে চান, মমতা ব্যানার্জি নাকি শুভেন্দু অধিকারী? আপনার মতামত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জিততে পারেন তাহলে আমি 25,000 টাকা আমি ব্যাংক ড্রাফট করে দেবো, এটা আমি বলেছি।